সেটা হলো সুলতান সালাউদ্দিন টুকু। মানুষের হিংসা হয়, টুকুর নাম শুনলে অনেকের হিংসা হয়। আমার নিজের গুজরাট ছিল হসল হয়, ইচ্ছা তো থাকতেই পারে, বলতে হবে যোগ্যতার মাপ পেরিয়ে মাপতে হবে। আমরা বলতে চাই ইতিমধ্যেই চোরের মানুষকে নিয়ে, চোরের জনগণকে নিয়ে আমরা কিন্তু মিটিং, মিছিল, ইফতার পার্টি আমরা করেছি। চোরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা দেখেছি এই পশ্চিম টাঙ্গাইলে একটাই শব্দ, একটাই স্লোগান, সুলতান সালাউদ্দিন টুকু। আর কোনো নাম এই পশ্চিম টাঙ্গাইলে নাই। আমরা বলতে চাই বাগিলিরন সম্পর্কে আমি বলতে চাই, মরহুম মান্নান সাহেব দুঃখ করে বলেছিল এই বাগিলিরন স্বাধীন হয় নাই, বলছিল স্বাধীন হয় নাই। আজকে আপনারা দেখেন আমাদের কিছু বিএনপি নেতারাই কিন্তু আওয়ামী লীগের লোকের সাথে আতাত করে দীর্ঘদিন চলেছে। কিন্তু চিহ্নমারা ওই সমস্ত লোকগুলাই এখন আবার অন্য প্রার্থী নিয়ে নেয় ঘুরে, তাই না ভাই? মানুষ কিন্তু তাদেরকে চিহ্নিত করেছে, তাদের কথায় কোনো লোকজন কোথাও আর যায় না। বুঝে ঘরের মানুষ সচেতন, তারা নেতা চিনতে ভুল করে না। আমি শুধু বলতে চাই আগামী নির্বাচনে আমরা এই পশ্চিম টাঙ্গাইলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সুলতান সালাউদ্দিন টুকুকে তাদের শীষ মার্কা ভোট দিয়ে এমপি বানাবো ইনশাল্লাহ। দেশ নায়ক তারেক রহমান সুলতান সালাউদ্দিন টুকুকে মন্ত্রী বানাবে ইনশাল্লাহ। বলতে চাই আমাদের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য একমাত্র সুলতান সালাউদ্দিন টুকুরই দরকার। আমরা বলতে চাই ইতিমধ্যেই আমরা দেখেছি সুলতান সালাউদ্দিন টুকু তার ব্যক্তিগত ফান্ড থেকে বিভিন্ন মসজিদে তিনি সাহায্য করেছেন।